আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমাদের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, টপিকটা হলো কিভাবে নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করে তুলতে পারেন ফেসবুকের মাধ্যমে। তো আমাদের অবস্থান থেকে কিভাবে নিজের ফেসবুক অ্যাকাউন্ট অর্গানিকলি গ্রো করতে হয়, লাইক ফলোয়ার, ফ্যান ফলোয়ার বৃদ্ধি করতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে আজকের ক্লাসে আলোচনা করব। তো এই বিষয়টা আমাদের সবারই প্রয়োজন, বিশেষ করে নিজের যে বিজনেস পেজটা রয়েছে, যেটার মাধ্যমে আপনি নিজেকে ব্র্যান্ডিং করতেছেন প্রতিনিয়ত। এখানে আমাদের কয়েকটা বিষয় নিশ্চিত করতে হবে। বিশেষ করে দেখতে হবে যে আমাদের ফ্যান ফলোয়ার কতজন আছে, আমার কাভার ফটো ঠিক আছে কিনা, আমার লোগো ঠিক আছে কিনা, আমাকে কয়জন রিভিউ দিয়েছে। এই বিষয়গুলো যদি নিশ্চিত করতে পারেন তাহলে আমার মনে হয় যে ব্যক্তি বিজনেস করতেছেন তার জন্য প্রফিটেবল, পাশাপাশি যে ফ্রিল্যান্সিং সেক্টরে থেকে নিজের বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছেন বা আপনার স্কিল শো করতেছেন, এতেও আপনার অবস্থান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন। তো বিশেষ করে আমি বলতে চাই যে আমরা আমাদের অবস্থান থেকে কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং গড়ে তুলবো, এই বিষয়টা নিয়ে আমরা নিজেরা যেহেতু অনেকদিন যাবত কাজ করে আসতেছি, কিন্তু অর্গানিকলি কিভাবে গ্রো করতে হয় এই বিষয়টা নিয়ে অনেকেই অবগত আছেন। বিশেষ করে আমার যে সকল পুরাতন স্টুডেন্ট আছেন, আমি আলোচনা করেছিলাম সাপোর্ট গ্রুপে এর আগেও, হয়তো বা আপনারা ভিডিওগুলো দেখেন নাই, কারণ আপনাদের অবস্থান থেকে অনেকেই রেকর্ড ক্লাস দেখেন না, লাইভ ক্লাসে বেশি মনোযোগী হন। এই জন্য এটা আবার রিপিটেড আমি দেখানোর চেষ্টা করতেছি, তবে আপডেট মডিউলে। তো এখান থেকে আচ্ছা, অনেকেই কমেন্টস করতেছেন আপনাদের প্রবলেম সলভ হবে। আজকের ক্লাসে আমরা প্রবলেম সলভ করব, আবার কিছু নতুন বিষয় উপস্থাপন করব। তো ক্লাসের শুরুতে আজকে আমরা নতুন বিষয়গুলো উপস্থাপন করব, আপনাদের টিপস এন্ড ট্রিক্স প্রোভাইড করব, দেন আমরা ক্লাসের শেষ অংশে যাদের প্রবলেম আছে তাদের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ওকে, আশা করি সবাই আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। সবাই নিজ দায়িত্বে মিউটে থাকবেন, এবং আমি আবারও বলতেছি সবাই নিজ অবস্থান থেকে ভিডিও মোডে চলে আসবেন, কারণ অফিসিয়াল ভাবে আজকে অনেক কয়েকজন আমাদের এবিএম লিডার জয়েন করবে। তো তাদের অবস্থান থেকে এসে যদি দেখে আপনি অডিও মোডে, আপনাকে কিন্তু রিমুভ করে দিতে পারে। সেক্ষেত্রে দায়ভারটা আমার না, যেহেতু নতুন বিষয় শিখবেন। মনোযোগী না হলে কি হবে? হবে না। এই জন্য অবশ্যই আমরা নিজ অবস্থান থেকে মনোযোগী হওয়ার চেষ্টা করব। তো বিশেষ করে আমরা অর্গানিকলি ফেসবুক গ্রো করতে পারি এরকম কে কে আছি, অর্গানিকলি গ্রো করতে পারেন? কেউ আছেন বা আইডিয়া প্রোভাইড করতে পারবেন যে স্যার এইভাবে আসলে গ্রো করা উচিত বা করতেছেন আপনি? নাই, চলেন আমরা দেখে আসি সরাসরি। তো আমরা স্ক্রিনে চলে যাব। বিশেষ করে আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমাদের বেসিক্যালি যেখানে যেতে হবে সেটা হচ্ছে আমাদের মেইন ফেসবুক পেজে যাব। কারণ ফেসবুক পেজে যাওয়ার পরে আমাদের কি কার্যক্রম করতে হবে এটা আমরা দেখতেছি, চলো। এটা আমার একটা নতুন পেজ, আমার পুরাতন পেজও আছে। আমি নতুন পেজ নিয়ে মুভ করতে চাই যে নতুন পেজের মাধ্যমে আসলেও আদৌ সম্ভব কিনা, যে এই পেজটাকে কিভাবে আমি প্রফেশনালি মুভ করতে পারি সামনের দিকে। একদম নতুন পেজ, এখানে কিন্তু কোনো প্রকার ফ্যান ফলোয়ার নাই। তাহলে এই পেজটাকে গ্রো করার জন্য আমাদের কি কি করতে হবে? মাস্ট বি আমার একটা লোগো রেডি করতে হবে। যেহেতু বিজনেস পেজ, তাহলে বিজনেস রিলেটেড পেজের জন্য লোগোই বেস্ট। এখন অনেকেই আছি আমরা আমাদের পার্সোনাল প্রোফাইল এবং বিজনেস পেজ, যেটার মাধ্যমে আপনি নিজে বিজনেস করতেছেন, সেটাতেও আপনার পিকচার ইউজ করতেছেন, আবার আপনার প্রোফাইলেও পিকচার ইউজ করতেছেন। হ্যাঁ, পিকচার ইউজ করতেই পারেন, স্বাভাবিক, নো প্রবলেম। তবে আমি সাজেস্ট করি আহ, আপনার বিজনেস পেজ যদি হয় তাহলে আপনি এখানে লোগো ইউজ করেন, এটা বেস্ট হয়। আর এর পাশাপাশি কাভার ফটোর কথা যদি বলি, কাভার ফটো আমরা সবাই কাভার ফটো কিভাবে ডিজাইন করতে হয় এগুলো আমাদের জানা আছে। পাশাপাশি কি কি বিষয় রাখতে হবে এই বিষয়গুলো আমরা অলরেডি আইডিয়া পেয়ে গেছি, যেটা আমাদের লেভেল অনেক ক্লাসে আলোচনা করেছিলাম। তো এই বিষয়গুলো নিয়ে রিপিটেড আলোচনা করব না, আমরা আলোচনা করব হলো এটাকে কিভাবে আমরা অর্গানিকলি গ্রো করতে পারি। তো এখানে আমাদের মেইনলি কোন বিষয়টা ফোকাস রাখতে হবে? প্রথমত আমাদের অ্যাবাউট সেকশনে যদি আমরা ভিজিট করি, অ্যাবাউট সেকশনে আমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে। এই বিষয়গুলো আমাদের সবগুলো মডিউল ঠিক করতে হবে। প্রথমত কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফো। তো আপনার সাথে কানেক্টেড হওয়ার জন্য আপনার অবশ্যই একটা বিজনেস ফোন নাম্বার আছে, বিজনেস মেইল আছে। তো এখানে ফোন নাম্বার এবং মেইলের ক্ষেত্রে আমি যদি বলি, ফোন নাম্বার আমরা নর্মাল ফোন নাম্বার অনেকে ইউজ করি, আবার অনেকেই হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ করি। তো হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু পার্থক্য আছে, একটা হলো নর্মাল আর একটা হলো বিজনেস হোয়াটসঅ্যাপ। সো আপনাদের অবস্থান থেকে যে বিষয়টা নিশ্চিত করতে হবে, এই পেজে যেটা আপনি অ্যাড করবেন সেটা যেন আপনার বিজনেস হোয়াটসঅ্যাপ হয়। এখন বিজনেস হোয়াটসঅ্যাপ হলে আপনার সুবিধা কি?
দেখেন, আপনি এখন নতুন অবস্থায় অ্যাজ এ বিগিনার হিসেবে ফ্রিল্যান্সিং পেশায় যুক্ত হয়েছেন। আপনার বিজনেস রিলেটেড কোনো ক্যাম্পেইনের প্রয়োজন হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে যখন আপনি ক্যাম্পেইন করতে যাবেন, আপনার হোয়াটসঅ্যাপে যদি আপনি মেসেজ নিয়ে আসতে চান, তাহলে মাস্ট বি এখানে ক্যাম্পেইন অনুযায়ী, মেটার নির্দেশনা অনুযায়ী, যদি মেটা বলতেছে যে আপনার অবস্থান থেকে আপনি এখানে বিজনেস যে হোয়াটসঅ্যাপটা আছে এটা অ্যাড করেন। তো এখানে আমাদের এই যে ফোন নাম্বার অ্যাড এর যে বিষয় আছে, এখানে ফোন নাম্বার তো আছেই, মাস্ট বি আমরা এটা হোয়াটসঅ্যাপের নাম্বারটাই দেবো, এবং নিচে আমাদের অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারটা প্রোভাইড করার চেষ্টা করব লিঙ্ক অ্যাপের মাধ্যমে। এবং এখানে ইমেইলের যে বিষয়টা থাকবে, ইমেইলটা আসলে কি রিলেটেড দেব। আমরা অনেকে আছি, সাপোজ আমার নাম ধরেন রাকিব হুসাইন। এখন আমি কি এখানে মেইল দেবো এমনি rakibhusain@gmail.com এরকম মেইল না, এখানে আমরা মেইলটা দিব এরকম, এই যে নামটা আছে এই নামের সাথে মিল রেখে। সাপোজ এখন আমার কোনো মেইল নাই, এখন আমি মেইল যদি ক্রিয়েট করতে চাই এই বিজনেস নামের সাথে, বিজনেস ম্যানেজার বা সরি বিজনেস পেজের সাথে মিল রেখে, তাহলে কি করতে হবে, info.imrerakibhusain@gmail.com এই নামে যদি আমি রাখি, তাহলে প্রফেশনাল লুকে কিন্তু আমার এই মেইলটা ক্রিয়েট হয়ে যাবে, এবং খুব সহজেই ক্লায়েন্ট আমাকে বিশ্বাস করবে যে না, প্রফেশনালি উনি কার্যক্রম করতেছে। তো আমি দেখছি আমাদের অনেক স্টুডেন্ট আছেন যারা বিশেষ করে এই ইমেইলের জায়গায় আপনার পার্সোনাল ইমেইল ইউজ করতেছেন, কিন্তু এখানে কোনো পরিবর্তন পরিবর্তন করতেছেন না। এর পরবর্তীতে ওয়েবসাইটের যে বিষয়গুলো থাকে বা সোশ্যাল মিডিয়ার যে বিষয়গুলো থাকে, এক্ষেত্রে আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার সোশ্যাল মিডিয়ার অন্যান্য বিষয়গুলো আপনি লিঙ্ক আপ করতে পারেন। আর যদি আপনি পার্সোনাল বিজনেস স্টার্ট করেন, সাপোজ আপনি ক্লোথিং নিয়ে কাজ করতেছেন, বা কোনো নির্দিষ্ট কোনো টপিক নিয়ে কাজ করতেছেন, বা গ্যাজেট নিয়ে কাজ করতেছেন, বা ইলেকট্রনিক্স কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, তাহলে আপনাকে আমি সাজেস্ট করব এই বিজনেস পেজের সাথে মিল রেখে, ফেসবুক বিজনেস পেজের সাথে নামের মিল রেখে আপনি ইনস্টাগ্রাম একটা বিজনেস প্রোফাইল ক্রিয়েট করেন। তারপরে আপনি থ্রেডস নামে একটা সোশ্যাল মিডিয়া রয়েছে, সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। এবং আপনার অবস্থান থেকে আপনি চাইলে টিকটকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সেম নামে, এবং সেই সোশ্যাল মিডিয়াগুলো এখানে কানেক্ট করতে পারেন, যারা বিজনেস পারপাসে এটা ক্রিয়েট করতে যাচ্ছেন তাদের জন্য বলতেছি। এখন এর পরবর্তীতে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে আসে হলো, সেটা হলো রিভিউ। এটা অনেক গুরুত্বপূর্ণ। এই রিভিউটা দুইটা প্রসেসে কাজ করে। একটা হলো আপনার পেজটা অর্গানিক গ্রো করতে কাজ করে, আর এটা যদি পজিটিভ থাকে, এটা 100% আর কি, এটা আসে। 100% কিভাবে আসে বা কোন প্রসেসে আসে আমরা যদি একটু দেখি। আমি যদি নিউ ট্যাবে যাই, ওকে, আমার যে আরেকটা পেজ আছে, আমি সেই পেজে ভিজিট করে আপনাদের এই বিষয়টা একটু নিশ্চিত করার চেষ্টা করতেছি। ওকে, সো এখানে দেখেন আমার যে আমার যে ফেসবুক পেজ আছে, এই পেজে এই যে এখানে রিকমেন্ডেশন কি বলতেছে, আমাকে ফেসবুক 100% রিকমেন্ড করতেছে, এবং 12 জন আমাকে রিভিউ প্রোভাইড করেছে, সরি 82 জন। এখন এই যে আমাকে 82 জন যে রিভিউ প্রোভাইড করলো, এটা 100% রিকমেন্ডেড বলতেছে। তো এই রিকমেন্ডেশন যদি আসে, তাহলে ফেসবুক মনে করে যে না, এই পেজটা ভালো, এবং মানুষ তাকে রিভিউ পজিটিভলি দিয়েছে। এখানে পজিটিভ নেগেটিভ দুই রকমের রিভিউ দেওয়া যায়। তো এই রিভিউ যদি আপনার পজিটিভ থাকে, তাহলে দেখা যাচ্ছে যে আপনার যে অডিয়েন্স আছে তারাও আপনাকে বিশ্বাস করবে যে না, এখানে 100% অথেন্টিক বিষয়গুলো পাওয়া যায়। যদি সার্ভিসের ক্ষেত্রে হয়, সার্ভিস 100% আছে। আর যদি এটা কোনো প্রোডাক্ট রিলেটেড হয়, তাহলে অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায়, এটা বিশ্বাস করে অনেক সময়। তো এই রিভিউটা অনেক পেজে আপনি পাবেন যে না, এটা শো করতেছে, আবার অনেক পেজে দেখবেন এই বিষয়টা হাইড আছে। তো এই বিষয়টা হাইডও করা যায়, আবার শো করা যায়। তো এখন আমার পার্সোনাল অপিনিয়ন থেকে যদি বলি, যে এইটা শো রাখা বেটার। যেরকম এই যে আমাদের একটা পেজ আছে, এটা অর্গানিকলি আমরা গ্রো করে নিয়ে কাজ করতেছি। তো এখানে যে কাজ করার ক্ষেত্রে এখানে কিন্তু 100% রিকমেন্ডেশন। এটাও কিন্তু একটা নতুন পেজ ছিল, এখানে নতুন পেজ, এখানে কোনো প্রকার রিভিউ ছিল না, আমরা রিভিউটা নিয়ে আসছি। তো এই রিভিউর জন্য অনেকে কাজ করতেছে, এবং এই রিভিউ নিয়ে আসলেও বা রিভিউ নিয়ে এসে দিলেও কি হয়, এখান থেকে কিন্তু একটা ইনকাম জেনারেটের একটা ব্যবস্থা রয়েছে। এখন এই রিভিউ যদি আপনি নিয়ে আসেন, অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে আপনার জন্য বেটার। আবার যদি আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন, এটাও আপনার একটা গুড অপরচুনিটি, যে আপনি কোনো একটা পেজ অপটিমাইজ করার কাজ পাইছেন। তো ওখানে আপনি বলতেছেন যে ভাইয়া, আপনার পেজের আমি লোগো, ব্যানার, এবং এখান থেকে পেজ অপটিমাইজেশনের যে বিষয়গুলো থাকবে, এখানে গুরুত্বপূর্ণ যে অপশনটা, সেটা হচ্ছে রিভিউ সেকশনে আমি আপনাকে 100% রিকমেন্ডেড কিছু রিভিউ এনে দেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে কি হবে, আপনার পেজটা অর্গানিকলি গ্রো করবে, এবং ফেসবুক নিজে আপনার এটা নিয়ে মার্কেটিং করবে। তো এই যে বিষয়টা আছে, বা এখান থেকে যে বিষয়টা আমরা দেখলাম, বা এই বিষয় থেকে আমাদের আমরা এক্সট্রা ভাবে ক্লায়েন্টের কাছ থেকে কি করতে পারবো, আমাদের অ্যামাউন্ট বৃদ্ধি করতে পারবো। আর আরেকটা বিষয় থাকে হলো ফেসবুক পেজের ক্যাটাগরি। আচ্ছা, আমরা যেখানে ছিলাম এখানে আমরা আবারও ব্যাক করি, মেইন প্রোফাইল। আচ্ছা, এখানে মেবি ছিলাম।
ওকে, তো এখান থেকে আমাদের রিভিউ সিস্টেম এটা আমাদের অ্যাড করতে হবে। তো এইগুলো আমরা কিভাবে পাবো, রিভিউটা আমরা কিভাবে পেতে পারি, তারপরে আমাদের প্রাইভেসি বা লিগ্যাল ইনফো এগুলো যেগুলো আছে এগুলো আমাদের মতো করে ওয়ার্ক বা এডুকেশন এগুলো তো আমরা ফেসবুক প্রোফাইলে যেভাবে অ্যাড করি ঠিক সেম প্রসেসে এখানেও প্লেস। দেন পেজ ট্রান্সপারেন্সিটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হলো আচ্ছা এটা হলো ক্রিয়েশনের বিষয় থাকে, আচ্ছা তেমন একটা প্রয়োজন নাই। দেন ডিটেলস অ্যাবাউট, এখানে আপনি কিছু বিষয় যুক্ত করতে পারেন, বর্তমান সময়ে এগুলো অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। এই যে অ্যাবাউট সেকশনে আপনি কি কি বিষয় নিয়ে কাজ করেন আপনার সম্পর্কে, অ্যাবাউটটা আপনি এখানে অ্যাড করতে পারেন। আপাতত এই বিষয়টা অ্যাড করলে হবে, বাকিগুলো চাইলে অ্যাড করতে পারেন, অ্যাড করলে ভালো, অ্যাড না করলে প্রবলেম নাই। তো এখন আমরা আসলে অর্গানিকলি কিভাবে ফ্যান ফলোয়ার বৃদ্ধি করতে পারি, এই ফ্যান ফলোয়ারটা বৃদ্ধি করার জন্য আমরা যেটাকে সাজেস্ট করতেছি বা আমি পার্সোনালি যেটা সাজেস্ট করি সেটা হলো রিভিউ। রিভিউ যদি আপনি বৃদ্ধি করতে পারেন তাহলে অর্গানিকলি আপনার এটা বৃদ্ধি পাবে। তাহলে এই রিভিউটা আমরা কিভাবে গ্রো করতে পারি? তো এখন বাজে হলো 10টা 27 মিনিট, চলেন আমরা কিছু রিভিউ প্রোভাইড করি। এখান থেকে আমরা কিছু ব্যক্তিকে রিভিউ দিব। রিভিউ দেওয়ার পরে ওখান থেকে আমাদের কিছু ব্যাক আসবে। তো এই বিষয়টা কিভাবে হবে, কোন প্রসেসে হবে? প্রথমত আমাদের নিশ্চিত করতে হবে আমরা বর্তমানে কোথায় আছি বা কোন পেজে আছি। বর্তমানে আমরা ভিজিট হিসাবে আমাদের পেজে আমরা যুক্ত আছি বা আমরা পেজেই কিন্তু লগ ইন করে আছি। অর্থাৎ আপনি যে পেজে গ্রো করতে চাচ্ছেন, যে পেজে আপনি রিভিউ নিয়ে আসতে চাচ্ছেন, সেই পেজেই আপনার কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুকে। এটা ফেসবুক প্রোফাইল দিয়েও করতে, মানে ফেসবুক মেইন অ্যাপস দিয়েও করতে পারেন, ক্রোম ব্রাউজার থেকেও করতে পারেন, ফেসবুক লাইট থেকেও করতে পারেন, নো প্রবলেম, যে কোনো জায়গা থেকে করা যায়। তো এখন আমাদের কার্যক্রমটা হলো এমন একটা পেজ খুঁজে বের করতে হবে যেখানে রিসেন্টলি মানুষ রিভিউ প্রোভাইড করছে। এখন রিসেন্টলি রিভিউ প্রোভাইড করছে এরকম পেজ কোথায় পাওয়া যাবে? তো এগুলো খুঁজে পেতে অনেক সময় ব্যাপার, আমি আপনাদের সুবিধার্থে আমি কিছু পেজ আমাদের যেহেতু কাজ করেছি অলরেডি, সেই পেজটা আমি অলরেডি রাখছি। যেরকম গিটার ঘর একটা পেজ আছে, এই পেজে কিছু রিভিউ প্রোভাইড করছে, তো চলুন আমরা এই রিভিউ সেকশনে চলে যাই। সো রিভিউ সেকশনে আসার পরে এখানে আমরা চেক ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমাদের যে বিষয়টা নিশ্চিত করতে বলতেছে, কি বলতেছে, ডু ইউ রিকমেন্ড গিটার ঘর, এবং এখানে বলতেছে কি 100% রিকমেন্ডেড, এবং আরো কিছু বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি। তো বিশেষ করে আমাদের অবস্থান থেকে এখানে এই যে অনেকেই এখানে ভিজিট করছে বা অনেকেই অনেক ধরনের রিভিউ প্রোভাইড করছে। এখন কি রিভিউ দিছে, এখানে অনেকেই পজিটিভলি কথা বলছে, অনেকে কি কি কথা বলছে আমি যদি বলি, যে কিছু কিছু পার্সন আছে আপনার পেজে সরাসরি ভিজিট করে দেখবে যে আসলে আপনার পেজে কি আছে। এখন আপনি যদি কোনো ব্লগ ভিডিও করেন তাহলে সে ভিজিট করে দেখে আপনার পেজে ব্লগ ভিডিওতে লাইক কমেন্ট করবে এবং আপনাকে বলবে যে না আপনার ভিডিওগুলো অনেক ভালো এবং এখানে আহ, অনেক সুন্দর এন্টারটেনমেন্ট পাওয়া যায় এই বিষয়গুলো, বা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। আবার অনেকেই আছে আপনার পেজে ভিজিট করবে না কিন্তু একটা রিকমেন্ডেশন দেওয়া যায়, যেরকম আই অ্যাপ্রিসিয়েট ইউর পেজ, দেন বিউটিফুল ইউর, দেখেন এইরকম করে ওনার অবস্থান থেকে উনি প্রোভাইড করছে। এর পাশাপাশি দেখেন এই যে হোয়াট এ ওয়ান্ডারফুল ক্রিয়েটিভ বা অ্যামাজিং পেজ, প্লিজ ফলো, এই যে বিষয়গুলো লিখছে, এই বিষয়গুলো থেকে আপনি কি করতে পারবেন, অর্গানিকলি আপনি এটা গ্রো করতে পারবেন। তো এখন আমাদের অবস্থান থেকে আপাতত আমরা একটা কমন কিছু রিকমেন্ডেশন নেওয়ার চেষ্টা করব বা কিছু বিষয় নেওয়ার চেষ্টা করব, যেরকম ইনি বাংলায় লিখছে যে আপনার পেজ ঘুরে দেখলাম মাশাআল্লাহ সুন্দর, দরজা মানে এই যে বিষয়গুলো উনি ইমেজ দিয়ে রেডি করছে, বা এই যে কন্টেন্ট এই ক্ষেত্রে বলছে আমাদের বেস্ট পেজ উইথ গুড কন্টেন্ট। এখন আমরা আসলে কোনটা দিব বা আমাদের অবস্থান থেকে কোনটা দেওয়া ভালো হবে? তো এখান থেকে আমরা যে কোনো একটা নিতে পারি। চলুন আমরা একটা নিয়ে নিই, যে কোনো একটা বিষয়। এটা আপনি কপি কপি করে নিয়ে নেবেন, হ্যাঁ। সো হাইলি রিকমেন্ডেড, এটা আমরা কপি করলাম, এটা আমরা রিকমেন্ডেশন দিব। এখন এটা রিকমেন্ডেশন দেবো কোথায়, এই পেজের একদম ফার্স্টে। তো আমি কিভাবে আসলাম পেজে, আবারও যদি আপনাদের দেখাই, এই পেজের হোম বাটনে আমরা ছিলাম, একদম প্রথম অবস্থায় ছিলাম। এখন এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাবাউট সেকশনে যেতে হবে। অ্যাবাউট সেকশনে আসলেই আপনি রিভিউ অপশন পাবেন, অথবা এখান থেকে পোস্ট অপশন থেকে রিভিউ অপশন পাওয়া যায়। তো আপনার যেটা ভালো মনে হয় সেখান থেকে আপনি ক্লিক করেন, মোবাইল ফোনেও সেম প্রসেস। দেন আপনি রিকমেন্ডেশন এখানে আসবেন, দেন এখানে দেখেন সি অল রিভিউ যে বিষয়টা আছে, সি অলে ক্লিক করেন। সি অলে ক্লিক করার পরে এখানে আপনাকে যে বিষয়টা দেখেন, এই ব্যক্তিটা উনি কবে আপনাকে রিভিউ দিয়েছে, 30 সেপ্টেম্বর দিয়েছে। সো ওনার পেজটা আমরা ভিজিট করব। ওনার দেখতে পাচ্ছি যে 17 জন ফলোয়ার রয়েছে, এবং আরো রয়েছে এখানে একটা পেজ আছে, এনার দেখতে পাচ্ছি 31,000 ফলোয়ার আছে, তার মানে ওনার পেজটা অনেক বড়। ওকে, এর পাশাপাশি এনার পেজটাও আমরা প্রত্যেকের পেজ আমরা দেখার চেষ্টা করব, এখানেও রয়েছে। আচ্ছা, আমরা প্রথমত এই ব্যক্তিকে, মানে গিটার ঘর যে এই ব্যক্তিকে আমরা একটা রিকমেন্ডেশন দিব। সো ইয়েস অপশনে ক্লিক করলাম।
দেন এখানে আমরা আসলে যা লিখতে চাই এটা আমরা তো কপি করেছিলাম, এটা পেস্ট করে দিলাম। দেন এটা আমরা পোস্ট করে দিলাম। এটা পাবলিক অবস্থায় রাখতে পারেন, নো প্রবলেম। পাবলিক অবস্থায় রাখলে এখানে যে আমি রিকমেন্ডেশন দিলাম, এই পেজে যারা ভিজিট করবে তারাও অনেকেই আমাদের অর্গানিকলি এখানে রিকমেন্ডেশন করবে বা অনেকেই রিকমেন্ড করবে। তো এখানে যে বিষয়টা আমরা করলাম, এই সেম প্রসেসে এখন আমরা যে কাজটা করব, এই যে সেম এই পেজটা ভিজিট করবো। এই পেজটা আমরা নিউ ট্যাবে ওপেন করে নিলাম, আমাদের নতুন ট্যাবে ওপেন হয়ে গেল। দেন এই ব্যক্তিকে আমরা কি করব, এই ব্যক্তিকে একটা রিকমেন্ডেশন দিয়ে আসবো। এখন দেখবো যে এনার রিভিউ সিস্টেমটা কতজন আছে। এনার দেখেন এখানে 11 জন রিভিউ দিয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছি 11 জন দিয়েছে। এখন এই 11 জনের মধ্যে দেখেন একজন 20 ঘন্টা আগে প্রোভাইড করছে। তো এই ব্যক্তিকে আমরা একটা রিকমেন্ড করব। তো আমাদের ফ্যান ফলোয়ার কিন্তু একটাও ছিল না। তো চলুন আমরা কিছুক্ষণ রিভিউ দিয়ে আসি। অবশ্যই এটা ইয়েস অপশনে ক্লিক করে তারপরে পোস্ট করবেন। আর মোবাইল ফোনের ক্ষেত্রে এখানে অনেকগুলো অপশন আসতে পারে, যেরকম আপনার পিকচার আপলোড করতে বলতে পারে, ওগুলো স্কিপ করে দিবেন, এখানে স্কিপ করবেন। আচ্ছা, এই ব্যক্তির পেজে আমরা ভিজিট করব। দেন এনাকেও আমরা রিকমেন্ড করব, যেহেতু উনি রিসেন্টলি ওনার রিকমেন্ডেশন আসছে ওনার পেজ থেকে। ল্যাপটপ থেকে বা পিসি থেকে এই বিষয়টা অনেক দ্রুত কাজ করবে, আর দেখা যাচ্ছে যে মোবাইল ফোনের ক্ষেত্রে একটু সময় লাগবে। আচ্ছা, এটা হলো প্রোফাইল, মেবি এটা রিপোর্ট প্রোফাইল, এটা প্রোফাইল। প্রোফাইলের ক্ষেত্রে আমরা কিন্তু রিকমেন্ডেশন দিতে পারবো না, তাহলে দরকার নাই, আমরা প্রোফাইল স্কিপ করলাম। পরবর্তীতে আমরা আবারও ব্যাক চলে যাব এখানে। দেন আমাদের দ্বিতীয় নাম্বার আর একটা ব্যক্তি ছিল, এই ব্যক্তিকে আমরা রিকমেন্ড করবো। আচ্ছা, এনার পেজটা আমরা ভিজিট করলাম। এগুলো কিন্তু আমি নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি। আপনাদের অবস্থান থেকে সরাসরি ক্লিক করে ওপেন করে নেবেন, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। সো এখান থেকে আপনি আবারও এই যে এখানে দেখেন 1500 রিভিউ আছে, তাহলে এখানে আমরা অনেক রিভিউ পাবো। এই যে 26 মিনিট আগে রিভিউ দিয়েছে। চলুন এখানে আমরা কিছু রিভিউ প্রোভাইড করলেই দেখা যাচ্ছে যে অটোমেটিক্যালি আমাদের পেজে কিছু রিভিউ আসবে। আর মোবাইল ফোনের ক্ষেত্রে এই যে পোস্ট অপশন করলাম না, এখানে আপনার স্কিপ অপশন আসতে পারে, দেন তারপরে পোস্ট অপশন আসতে পারে। তো এই বিষয়টা একটু আমরা ধৈর্য সহকারে কমপ্লিট করব, তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে আমাদের অর্গানিকলি কিছু রিভিউ আসবে। আচ্ছা, এখানে 500 ফলোয়ার আছে। এক্ষেত্রে আপনার দুইটা উপকার হয়। একটা হলো আপনার পেজে অর্গানিক রিভিউ আসে, আর একটা হলো আপনার দেখা যাচ্ছে আপনার পেজে মোটামুটি ফ্যান ফলোয়ার বৃদ্ধি পায়। ওকে, তো এই বিষয়টা আমরা কয়েকটা কমপ্লিট করে আসি, চলুন তারপরে আপনাদের সাথে আবারও কানেক্টেড হচ্ছি আমরা। এই যে 3 ঘন্টা আগে প্রোভাইড করছে। ওকে, এটা রিপোর্ট প্রোফাইল, এটা মেবি প্রোফাইল। আচ্ছা, তারপরেও চেক করবো আমরা। এটা প্রোফাইল, প্রোফাইলে কাজ হবে না, হ্যাঁ। প্রোফাইলে রিভিউ দেওয়া যায় না, আমরা পেজে সবসময় রিভিউ দেওয়ার চেষ্টা করব। আমরা আবারও আগের পেজে চলে আসলাম, যেহেতু এখানে অনেক বেশি রিভিউ আছে, 1513টা রিভিউ আছে। তো এইটা আরেকটা এন্টারপ্রাইজ। ওকে, ওকে, এখানে আমরা 34টা পাচ্ছি। তো বিশেষ করে আমি আপনাদের বলবো যে এভাবে এই প্রসেসে যদি কন্টিনিউ করেন তাহলে কিছু রিকমেন্ডেশন পাবেন। আচ্ছা, অলরেডি ইউ মাইট লাইক। ওকে, জাস্ট আমরা আর একটা দুইটা দিব, তারপরে আমরা ক্লাস কন্টিনিউ করার শেষ অংশে চেক করে দেখবো যে দুই একটা রিভিউ আসে কিনা। তবে আমার বিশ্বাস যে আপনারা যদি 10 থেকে 15টা দেন, পরবর্তী দিন দেখবেন যে অটোমেটিক্যালি আপনার 10-15টা চলে আসছে। অটোমেটিক্যালি যেরকম আমি এই যে এদেরকে রিভিউ দিলাম, এনারাও কিন্তু আমাদেরকে রিভিউ দিবে। এখন এরা যদি নাও দেয়, অন্যান্য ব্যক্তি আমাদেরকে এখানে রিভিউ দিবে। এখন অন্যান্য ব্যক্তি রিভিউ দিলে সুবিধাটা কি? সুবিধা হচ্ছে আপনার যে মেইন যে পেজ আছে, এই পেজে রিকমেন্ডেশন যখন শো করবে তখন আপনার জন্য ভালো। আচ্ছা, এখনো আমাদের এখানে আসে নাই। তো বিশেষ করে আমি আপাতত যে বিষয়টা বললাম, এটা কি আপনারা বুঝতে পারছেন যে কি করা উচিত আপনাদের? প্রসেসটা যদি জি আমি, স্যার, বাট এটা কি আমাদের পেজ থেকে দিব? যে এটা আপনাদের মেইন যে পেজ আছে সেই পেজ থেকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখা যাচ্ছে যে এখানে আরেকটা কাজ করতে পারেন। আমি যেরকম শুধু রিভিউ দিলাম, আপনারা চাইলে এই সকল পেজে একটা করে লাইকও দিতে পারেন, ফলো দিতে পারেন। বিশেষ করে আমি যদি বলি, এই পেজে আসার পরে আপনি যখন এই পেজে কি করবেন, এই পেজে অর্গানিকলি আপনি কিছু ভিডিওতে আপনি লাইক করবেন, বা লাইক করার সাথে সাথে কিন্তু এটা নোটিফিকেশন তার কাছে চলে যাবে। এবং এই রিভিউ সিস্টেম নিয়ে যারা কাজ করে, বিশেষ করে তাদের অ্যাক্টিভ ফলোয়ার, এবং অ্যাক্টিভ ফলোয়ার হলে
এই সকল ফলোয়ার অটোমেটিক্যালি আপনার দেখা যাচ্ছে অর্গানিক গ্রোথে অনেক বেশি কাজে আসে। এখন অনেকে ভাবেন যে স্যার এগুলো তো আমাদের তাহলে তো আসলে স্পেসিফিক ভাবে যদি বলি যে আমাদের মেইন যে টার্গেটেড অডিয়েন্স এটা তো আসলো না। এখন টার্গেটেড অডিয়েন্স আসলো না, তারপরেও আমরা মেইনলি ফোকাস দিলাম কিসের কারণে? আমরা ফোকাস দিলাম হলো আমাদের রিভিউটা যেন বৃদ্ধি পায়, কারণ রিকমেন্ডেশনটা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর যখন রিকমেন্ডেশন আসবে, যেরকম এই যে এখানে যে একটা পেজ দেখলাম যে 1500 রিভিউ পাইছে, 1531টা রিভিউ পাইছে, ওইখান থেকে মিনিমাম ওনার 1500-র মধ্যে উনি 1300 প্লাস কিন্তু উনি ফলোয়ার পাইছে। আমি যদি বলি 1300 প্লাস উনি অর্গানিকলি ফলোয়ারও পাইছে। এখন 1300 যে ফলোয়ার আসলো, এই 1300 ফলোয়ার কিন্তু নিজে থেকে আসছে এবং রিভিউ সিস্টেম থেকে আসছে। তো সেই অবস্থান থেকে দেখা যায় যে একটা পেজ অর্গানিকলি গ্রো করার ক্ষেত্রে এটা অনেক বেশি কাজে আসে। তো এই বিষয়টা আমরা একটু মাথায় রেখে কাজ যদি করি, এটা যদি আমাদের কোনো ক্লায়েন্টের হয় তাহলে আমাদের জন্য ভালো। আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লায়েন্টের যখন কোনো পেজ অপটিমাইজেশনের কাজ পাবো, তখন এইভাবে যদি আমরা রিভিউ সিস্টেমে বৃদ্ধি করে দিতে পারি, তাহলে যেরকম ক্লায়েন্টের পেজটা অর্গানিকলি পরবর্তীতে সে যদি বিজনেস স্টার্ট করে তাহলে তার বিজনেসটা গ্রো করবে খুব দ্রুত। অর্থাৎ আপনি রিকমেন্ডেশন নিলেন, নেওয়ার পরে এই পেজে যদি এখন আপনি ক্যাম্পেইন করেন, মানে ক্যাম্পেইন বলেন বা বুস্ট বলেন, এটা যখন করবেন তখন এই পেজটা অনেক বেশি রিস্ক করবে। কেন রিস্ক করবে? কারণ একে ফেসবুক নিজে রেকমেন্ড করতেছে যে না ভালো, এই পেজটা ভালো এবং অনেকে রিভিউ দিছে, এই জন্য সে পজিটিভলি এটা নিয়ে র্যাঙ্ক করবে। আর আরেকটা বিষয়, যখন আপনি ক্যাম্পেইনের জন্য নিজে খরচ করতেছেন, তখন তো এটা অবশ্যই ফেসবুক মেটা বা মেটা ফেসবুক এটা তার অবস্থান থেকে সে অবশ্যই এটাকে পজিটিভলি নিবে, যে এখান থেকে সে নিজেও গ্রো করার চেষ্টা করবে। তো সর্বাবস্থায় দেখলে দেখা যায় যে না, এটা একটা পজিটিভলি ভাইব তৈরি করে আমাদের পেজের ক্ষেত্রে। তো এই বিষয়টা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর পোস্টের ক্ষেত্রে যদি বলি, নির্দিষ্ট ক্যাটাগরিকে মেনটেন করে যদি আপনি পোস্ট করেন তাহলে আপনার জন্য ভালো। এখন নির্দিষ্ট ক্যাটাগরি বলতে কি বোঝায়? নির্দিষ্ট ক্যাটাগরি বলতে বোঝায় যে আপনি যে রিলেটেড টপিক নিয়ে কাজ করতে যাচ্ছেন সেই রিলেটেড ভিডিওই আপনার পেজে থাকবে, অন্য টপিক আপনি এখানে ইনভলভ করবেন না। আর মেইন যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই পেজ আমি কন্ট্রোল করতেছি যে প্রোফাইল দিয়ে। ফেসবুক পেজ কন্ট্রোল করা হয় কিসের মাধ্যমে? নির্দিষ্ট পেজের মাধ্যমে, প্রোফাইলের মাধ্যমে কিন্তু। এখন আপনি যে প্রোফাইল দিয়ে এই পেজটাকে কন্ট্রোল করতেছেন সেই পেজ আপনার অথেন্টিক থাকতে হবে। এখন পেজে যদি কোনো, প্রোফাইলে যদি কোনো প্রকার রেস্ট্রিকশন আসে, ধরেন এখানে দুইটা অংশ আমি বললাম, একটা অংশ প্রোফাইলের আর একটা অংশ পেজের। এখন আপনার পেজে যদি সামান্য পরিমাণে কোনো একটা ভুল করে থাকেন, মানে কোনো প্রকার ইস্যু আসে এখানে, তাহলে আপনার সেটা কিন্তু শো করবে আপনার পেজে, ইফেক্ট পড়বে। অর্থাৎ আপনার পেজে সামান্য একটা, কিভাবে, সরি, আপনার প্রোফাইলে সামান্য একটা ভুলের কারণে আপনার পেজটাও কিন্তু রিস্ক কমে যাবে। এখন বিষয় হলো আপনার পেজে যদি কোনো প্রবলেম হয় সেটা কি প্রোফাইলে শো করবে? হ্যাঁ, প্রোফাইলে শো করবে, কিন্তু পেজের কারণে প্রোফাইলে কোনো ক্ষতি হবে না, ওইরকম ক্ষতি হয় না। কিন্তু পেজ প্রোফাইলে যদি কোনো একটা প্রবলেম হয়, বড় ধরনের প্রবলেম হয়, তাহলে আপনার পেজের জন্য অনেক বড় ক্ষতি। এই জন্য আমাদের পেজটাকে যে বিষয়টার প্রতি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের পেজে যেন পেজটা যেন বিজনেস ম্যানেজারের সাথে কানেকশন থাকে। এখন ফেসবুক বিজনেস ম্যানেজার বিষয়টা আসলে কেমন? আমরা যদি এখান থেকে সরাসরি ফেসবুক বিজনেস ম্যানেজারে চলে যাই, মেসেজ অপশনে ক্লিক করার মাধ্যমে আমাদের বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা থাকলে অটোমেটিক্যালি আমাদের পেজে নিয়ে যাবে। তো এই যে আমাদের বিজনেস ম্যানেজারে আসলো, এখন বিজনেস ম্যানেজার আসার পরে এখানে আমাদের কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। কি বিষয় আছে? প্রথমত আমরা হোম অপশনে চলে যাই, চলেন। এটা হলো আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার, যেটা আমাদের লেভেল 2 এর ক্লাসে শেখানো হয়েছে অলরেডি। তো ফেসবুক বিজনেস ম্যানেজারের আন্ডারে আমার এই প্রোফাইলটা আছে। এখন এই প্রোফাইলে দেখেন কি কি দেখতে পাচ্ছেন আপনারা। এখানে জাস্ট আমাদের অবস্থান থেকে আমরা দেখতে পাচ্ছি শুধু ফেসবুক পেজটাই রয়েছে এখানে। ফেসবুক পেজ আছে কিন্তু ইনস্টাগ্রাম কানেক্ট করা নাই। এখন এখানে আমরা যদি ইনস্টাগ্রামটাকেও কানেক্ট করি তাহলে আমাদের জন্য ভালো। কেন ভালো? কারণ হচ্ছে ফেসবুক নিজেই রেকমেন্ড করে যে আপনি আপনার অবস্থান থেকে ফেসবুক, দেন ইনস্টাগ্রাম, এবং ইনস্টাগ্রামের সাথে আবার আরেকটা সোশ্যাল মিডিয়া সেটা হলো থ্রেডস, এটা আপনি কানেক্ট রাখেন। যদি আপনি থ্রেডস সোশ্যাল মিডিয়াকেও কানেক্ট রাখতে পারেন তাহলে বর্তমান সময়ে আমরা যে ক্যাম্পেইন গুলো করে থাকি ফেসবুক পেজের মাধ্যমে বিজনেস করার পারপাসে, তো এই ক্যাম্পেইনের রেশিওটা বিশেষ করে আমাদের কোন কোন মানুষের কাছে যাচ্ছে, আমাদের অডিয়েন্স নেটওয়ার্কে যাচ্ছে। অডিয়েন্স নেটওয়ার্ক বলতে, অডিয়েন্স বলতে আমাদের পেজটাকে যে
ফলো করতেছে, সে যেখানেই থাকুক না কেন, সেই সকল সোশ্যাল মিডিয়ায় আমাদের এই ক্যাম্পেইনটা তাদের কাছে যাচ্ছে। আর আরেকটা যাচ্ছে হলো কোথায়, ইনস্টাগ্রামে একটা যাচ্ছে, আরেকটা যাচ্ছে কোথায়, থ্রেডস সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে। থ্রেডস সোশ্যাল মিডিয়া সম্পর্কে আমাদের আইডিয়া আছে? আমাদের থ্রেডস সোশ্যাল মিডিয়া সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? না নাই? ভাইয়া না। এই যে এটা সম্পর্কে আইডিয়া নাই। হ্যাঁ স্যার আছে। এটাও কিন্তু আমাদের এক প্রকার সোশ্যাল মিডিয়া, এটা ইনস্টাগ্রামের মতোই আর কি। ইনস্টাগ্রাম বলতে অনেকটা টুইটারের মতো, এটা অনেকটা আমাদের টুইটারের মতো কাজ করে। তো এই অ্যাকাউন্টটাও আপনাদের দেখা যাচ্ছে মোটামুটি, আমি যদি বলি, এটাও অনেক বেশি বর্তমান সময়ে অনেক বেশি গ্রো হচ্ছে। দেখেন এই যে আমি রিসেন্টলি যে পোস্টগুলো করছি, এগুলো কিন্তু অটোমেটিক্যালি আমার এখানেও পোস্ট হয়ে গেছে। আমি কিন্তু এখানে পোস্ট করি না, কিন্তু আমার এখানে অটোমেটিক্যালি আসে। কেন আসে? কারণ এটার সাথে আমার কানেক্ট করা আছে হলো ইনস্টাগ্রাম, আর ইনস্টাগ্রাম কানেক্ট করা আছে আমার প্রোফাইলের সাথে। তো আমার ফেসবুক প্রোফাইলে যদি আমি কোনো পোস্ট করি, সেটা অটোমেটিক্যালি আমার ইনস্টাগ্রামে চলে যাচ্ছে। আর ইনস্টাগ্রাম থেকে আমার এইখানে চলে আসতেছে। তাহলে আমার এক জায়গা থেকে কিন্তু সব জায়গায় যাচ্ছে। তো এখন বিষয় হলো, যেখানে সোশ্যাল মিডিয়াতে নতুন ভাবে তৈরি হচ্ছে, সেখানে আমাদের অবস্থান থেকে আমরা কেন পিছিয়ে থাকবো? সোশ্যাল মিডিয়া প্রত্যেকটাই গ্রো করা প্রয়োজন আপনাদের। তো যাই হোক, আমরা ফেসবুক পেজের বিষয়টা নিয়ে যেটা বলতেছিলাম, তাহলে রিকমেন্ডেশনের যে বিষয়টা ছিল, এটা কি আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা একটু আমাকে নিশ্চিত করেন। রিকমেন্ড করতে পারবেন? জি জি স্যার। স্যার, বাট এটা কি ব্লগিং পেজের জন্য সেম? ব্লগ পেজ বলেন, যে সব পেজের জন্যই সেম, আলাদা কোনো বিষয় নেই। এখন আপনি ব্লগ পেজের জন্য রিভিউ নিয়ে আসতে পারেন, সবগুলো পেজেই আসলে রিভিউ দরকার আছে আমি মনে করি। আর এই রিভিউটা থাকলে আপনার জন্য একটু ভালো। জি আচ্ছা বলেন। স্যার, বাট হচ্ছে ব্লগ পেজে মানে ভিডিও দিতেছি, এরপরেও কেন মানে সরি ভিউ খালি ডাউন হইতেছে কেন? বুঝি নাই। মানে ব্লগিং পেজে রিলস আকারে ভিডিও আপলোড দিতেছি, তাও কেন যেন ভিউজ খালি কমতেই আছে। আপনার পেজে ফলোয়ার কতজন? 580। হুম। 580। 580 জন। এখন দেখেন, আপনি যে ভিডিওগুলো দিচ্ছেন, ব্লগ আকারে যেটা দিচ্ছেন, সেগুলো যদি আপনার অডিয়েন্স পছন্দ না করে, সেটা তো অবশ্যই রিস্ক কমেই যাবে, স্বাভাবিক। আর আরেকটা বিষয় থাকে, সেটা হলো আমরা যে পোস্টটা করতেছি সেটার রেশিও কেমন। আপনি যে ভিডিওটা রেডি করতেছেন, মেক করতেছেন, এই ভিডিওটা কি আদৌ আমাদের ফেসবুক রেকমেন্ডেশন করতেছে কি? বিশেষ করে আমাদের বর্তমান সময়ে ফেসবুক বলতেছে কি, যে আপনি যে ভিডিও আপলোড করেন সেটা হলো রিলস আকারে আপলোড করেন। এখন রিলস আকারে যদি আপলোড করেন, তাহলে দেখা যাচ্ছে সেই বিষয়টা অনেক বেশি গ্রো করতেছে। আর যখন আপনি শুধু অর্গানিকলি ভিডিও আকারে পোস্ট করতেছেন, সেটা কিন্তু গ্রো করতেছে না। যেরকম আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করছি কক্সবাজারের, একটা হলো রিলসে, আবার সেম ভিডিওটা আমি ভিডিও আকারে পোস্ট করছি। তো দেখলাম যে রিলসে যেটা আমি পোস্ট করছি ওইটাতে আমার ভিউ আসছে 1.2K আসছে। আর যেটা আমার দেখা যাচ্ছে যে আমি নর্মালি ভিডিও আকারে পোস্ট করছি, সেটাতে আমার মনে হয় কয়েকশো আসছে আর কি, 300-400 হতে পারে আর কি। তো এই যে বিষয়টা, এখন ফেসবুকের রিকমেন্ড যদি মেনে চলতে পারেন, তাহলে আপনার অবশ্যই রিস্ক বাড়বে। আর যদি ফেসবুকের রিকমেন্ডেশন না মানেন, তাহলে এটা রিস্ক কমে যায়। আর আরেকটা বিষয় থাকবে, সেটা হলো মিউজিকের ক্ষেত্রে। ফেসবুকে যখন পোস্ট করবেন, অবশ্যই মিউজিক ইউজ করেন কিছু কিছু ক্ষেত্রে। তো এই মিউজিক গুলো যেন রেস্ট্রিকশন মিউজিক না হয়। এই মিউজিক গুলো পাবেন কোথা থেকে? মেটা অ্যাডস লাইব্রেরি আছে, সেখান থেকেই পেয়ে যাবেন। সো এই মিউজিক গুলো ইউজ করবেন, তাহলে দেখবেন যে আপনার পেজে অর্গানিকলি যে ভিডিওগুলো আপলোড করতেছেন, এগুলো রিচ বাড়বে। এবং রিকমেন্ডেশন অনুযায়ী, যেটাতে অনেক বেশি মানুষের লাইক কমেন্ট আসে, সেই ধরনের ভিডিওগুলো করার চেষ্টা করবেন। অর্থাৎ ভিডিওতে কোনো না কোনো তথ্য দেওয়ার চেষ্টা করবেন, যেগুলোর কারণে আপনার অডিয়েন্স আছে যারা, বা আপনার সাথে যারা কানেক্টেড, তারা যেন আপনার পোস্টে কমেন্ট করে, এরকম কিছু বিষয় আপনি রাখার চেষ্টা করবেন। কিছু ভিডিওতে কিছু হুক নামে যে বিষয়গুলো থাকে, এগুলো প্রোভাইড করার চেষ্টা করবেন শুরুতে এবং শেষের দিকে। তাহলে দেখবেন যে আপনার পোস্টের এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে, আর এঙ্গেজমেন্ট বৃদ্ধি পেলে অটোমেটিক্যালি আপনার আইডি রিচ করবে। ওকে। তো আমাদের এই বিষয়গুলো নিয়ে আমাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, বিশেষ করে ফেসবুক পেজ নিয়ে? আচ্ছা, ফেসবুক পেজের অ্যাডমিন নিয়ে অনেকেই কনফিউশন, স্যার অ্যাডমিন কেমনে দেয়। ক্যাম্পেইন রিলেটেড কাজ অনেকেই করতেছি। অ্যাডমিন নেওয়ার বিষয়টা যেটা হচ্ছে, আপনার যে পেজে থেকে আপনি অ্যাডমিন নিবেন, আপনার ক্লায়েন্টের পেজ, সাপোজ আপনি
আমি বর্তমানে যেটাতে আছি এটা ধরেন আপনার কোনো একটা ক্লায়েন্টের পেজ। এখন ওই ক্লায়েন্টের পেজের সেটিংস অপশনে যেতে বলবেন। এখন এই পেজের সেটিংস অপশনটা কোথায় আছে? আপনি সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ড থেকেও যেতে পারেন, থ্রি ডট ক্লিক করার মাধ্যমে এখান থেকেও সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যেতে পারেন, অথবা বাম সাইডের দিকেও সেটিংস অপশনটা রয়েছে। সো আপনার যেখানে মন চায় সেখান থেকে আপনি সেটিংসে চলে যান। দেন আপনার অবস্থান থেকে পেজ সেটআপ নামে যে অপশনটা আছে এটা খুঁজে বের করবেন। তো বাম সাইডের দিকে দেখেন সুন্দর করে এখানে লেখা আছে পেজ সেটআপ। তো পেজ সেটআপে আসার পরে এখানে আমাদের মাস্ট বি যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পেজ অ্যাক্সেস নামে যে অপশনটা আছে পেজ অ্যাক্সেসে চলে আসবে। পেজ অ্যাক্সেসে আসার পরে এখান থেকে আমাদের, যদি আমরা আমাদের অবস্থান থেকে শুধু ক্যাম্পেইনের কাজ করতে চাই, তাহলে আমরা এই যে মাঝখানে যে অ্যাড নিউ আছে বা এটাতে দুইটা অপশন আছে। বিশেষ করে এই যে আমাদের যে কমিউনিটি ম্যানেজার যেটা দেখতে পাচ্ছেন, এটাও শো করতেছে কি কারণে, কারণ এই আমার যে পেজটা আছে এটা হলো বিজনেস ম্যানেজারের সাথে কানেক্টেড, এই জন্য এটা শো করতেছে ম্যানেজ অপশনটা। আচ্ছা, এবং উপরে আমরা একটা অ্যাড নিউ দেখতে পাচ্ছি। তো আমি সবসময় সাজেস্ট করি, যদি আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করে, তাহলে আপনি উপর থেকে অ্যাড নিউ অপশন থেকে আপনি অ্যাডমিন নেওয়ার চেষ্টা করবেন। দেন অ্যাড নিউতে ক্লিক করার পরে নেক্সট অপশনে ক্লিক করবেন। দেন আপনার নামটা লিখে সার্চ করবেন, সাপোজ আমি এমডি রাকিব হুসাইন ওনাকে দিব। তো অনেক সময় এই নামটা আসে না। কি আসে না? এই নামটা আসে না, তখন আপনি কি করবেন? এই আইডির যে প্রোফাইল লিংক আছে না, প্রোফাইল লিংক এখানে পেস্ট করে দিলেই চলে আসবে। তো প্রোফাইল লিংক কিভাবে নিয়ে আসবেন? facebook.com/ সাপোজ আমারটা যদি আমি নিয়ে আসি, আপনার ক্লায়েন্টকে বলবেন যে, বা ক্লায়েন্টকে আপনার প্রোফাইলের লিঙ্কটা দিবেন। ওকে। সো এটা হলো আমার ফেসবুক মেইন প্রোফাইল লিঙ্ক। লিঙ্কটা আমি কপি করে নিলাম। কপি করার পরে কি করব? আমাদের এই যে এখানে যে নামটা আছে, সার্চ অপশন আছে, সার্চ অপশনে এই লিঙ্কটা আমরা পেস্ট করে দেবো। লিঙ্কটা পেস্ট করলে অটোমেটিক্যালি সেই নামটাই আসবে, যে আইডির লিঙ্ক কপি করছেন সেই আইডির লিঙ্কে আসবে। আর যদি আপনি লিঙ্ক কপি না করেন তাহলে, মানে এটা যদি ফ্রেন্ড হিসেবে না থাকে, তখন লিঙ্ক কপি করলে চলে আসবে। আরেকটা বিষয় হলো, আপনি যদি এই ব্যক্তিকে অ্যাডমিন দিতে চান, তাহলে আপনার ক্লায়েন্টের যে আইডিতে অ্যাডমিন আছে বর্তমানে, সেই আইডির সাথে আপনি ফ্রেন্ড হয়ে যাবেন। প্রয়োজনে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন মেইন আইডিতে। মেইন আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে অটোমেটিক্যালি আপনার নাম লিখে সার্চ করলে আপনি সার্চ অপশনে আপনার অ্যাকাউন্টটা পেয়ে যাবেন এখানে। দেন আপনি কন্টিনিউ করার আগে আরেকটা বিষয় নিশ্চিত করবেন। বিশেষ করে এখানে যে কয়েকটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে, কন্টেন্ট, মেসেজ, কমিউনিটি, অ্যাড, ইনসাইট, এই কয়েকটা অপশন যদি আপনার কাছে অ্যাক্সেস থাকে তাহলে আপনি ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন। এখন যদি আপনি নিজে পার্সোনালি অ্যাড ক্যাম্পেইন করেন, আর আপনি যদি আরেকজনের মাধ্যমে অ্যাড ক্যাম্পেইন করে দিতে চান আপনার ক্লায়েন্টকে, তাহলে মাস্ট বি এখানে আমাদের যে অপশনটা আছে অ্যালো দিস পারসন ফুল কন্ট্রোল, এটা অন করে দিতে হবে। এটা যদি অন করে দেন তাহলে অবশ্যই আপনি ফুল অ্যাক্সেসটা পেয়ে যাবেন এবং আপনি চাইলে আরেকজনকে অ্যাডমিন দিতে পারবেন। দেন আপনি গিভ অ্যাক্সেসে ক্লিক করার পরে এখানে আপনার একটা পাসওয়ার্ড চাইবে। এই পাসওয়ার্ডটা কোনটা? এখানে আপনার কাছে চাইবে না, আপনার ক্লায়েন্টের কাছে চাইবে। যদি ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিতে আসে, তখন ওই ক্লায়েন্টের যে মেইন আইডি, মেইন অ্যাডমিন আইডি, ওই আইডির, অর্থাৎ যে আইডি থেকে অ্যাক্সেসটা দিচ্ছে, যেরকম আমার এমডি রাকিব হোসেন, এই আইডিটা আমার যে মেইন অ্যাডমিনের সাথে কানেক্টেড আছে বর্তমান সময়, যেখান থেকে আমি এখানে ভিজিট করছি, তো ওই আইডির যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করলে অটোমেটিক্যালি আপনার এটা অ্যাক্সেস চলে যাবে। এভাবে আমরা অ্যাক্সেসটা নিতে পারি। আবার অনেক সময় দেখা যায় এইখানে আপনার পাসওয়ার্ড চায় না, এই সময় চায় কি, আপনার ইমেইলে কোড পাঠায় বা হোয়াটসঅ্যাপে কোড পাঠায়। তো ইমেইলে কোড পাঠালে কোন ইমেইলে কোড পাঠাবে? আমার যে মেইন আইডি আছে সেই মেইন আইডির যে ইমেল অ্যাড করা আছে সেই আইডিতে যাবে, বা সেই যে আইডিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, বা আমাদের মেইন আইডিতে যে নাম্বারটা আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ যদি থাকে, তাহলে হোয়াটসঅ্যাপে যাবে। সেখান থেকে আমাদের কোডটা প্রোভাইড করার পর আবারও পাসওয়ার্ড চাইতে পারে ও নাও চাইতে পারে। দেন আমরা কনফার্ম করলে অটোমেটিক্যালি আমাদের অ্যাডমিন অ্যাক্সেসটা কিন্তু সরাসরি চলে যাবে, আমাদের আমাদের কাছে চলে আসবে আমাদের ক্লায়েন্টের কাছ থেকে। আমরা যখন আবার ক্লায়েন্টকে, যদি কোনো ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে চাই, ধরেন আপনাকে বলছে যে ভাইয়া আপনার প্রোফাইলে আপনি ক্রিয়েট করে পরে আমাকে হ্যান্ড ওভার করবেন, তখন সেম প্রসেসে আপনি এখানে এসে আপনার মেইন আইডির পাসওয়ার্ডটা দিবেন, যে আইডির মাধ্যমে আপনি পেজটা ক্রিয়েট করছেন। আর যদি বলেন যে স্যার আমি তো মেইন আইডি দিয়ে ক্রিয়েট করি নাই, আমি তো ফেসবুক পেজ মানে বিজনেস ম্যানেজার থেকে ক্রিয়েট করছি, তাহলে কোন পাসওয়ার্ড দিব? তো আপনার বিজনেস ম্যানেজারও অবশ্যই নির্দিষ্ট একটা ফেসবুক প্রোফাইলের আন্ডারে আছে। তো যে প্রোফাইলের আন্ডারে আছে সেই প্রোফাইলের পাসওয়ার্ড দিবেন, তাহলেই হয়ে যাবে। তো এইভাবে আমাদের অবস্থান থেকে খুব সহজেই আমরা নিজেদের ক্রিয়েটকৃত কোনো পেজকে আমরা ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে পারবো, বা ক্লায়েন্টের কোনো পেজ আমরা নিজেরা অ্যাক্সেস নিতে পারবো। ওকে, আমরা কি এই বিষয়টা ক্লিয়ার? জি ভাই, আমার একটা প্রশ্ন জি ছিল। স্যার।
ওকে, এই বিষয় নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তারা বলতে পারে। এই যে দেখেন, অলরেডি আমি যদি আপনাদের একটু দেখাই, এই যে এই ব্যক্তিটা আমার রিকমেন্ডেশনে অলরেডি লাইক করছে। হয়তোবা অল্প সময়ের মধ্যে সে একটা রিকমেন্ডেশন করবে যেটা আমার রিভিউতে শো করবে। তো এটা কিন্তু আপনাদের এই যে ক্লাস চলাকালীন সময় কত সময় লাগলো, বেশি সময় কিন্তু লাগলো না। এখন উনি যদি রিকমেন্ডেশন আমাকে দেয়, তাহলে এখানে কিন্তু আমার একটা অন রিভিউ আসবে, এবং অন রিভিউ থেকে দেখা যাচ্ছে অটোমেটিক্যালি আরো বাড়তে থাকবে। তো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, স্যার, দিয়ে দিবে। জি বলেন। আমার একটা ক্লায়েন্টের একটা মানে চাহিদা ছিল যে সে তার লাইফটাকে বেশি আর কি এফোর্ট দেওয়ার জন্য, যেন তার লাইফ থেকে সেলস আসে, অর্ডার আসে। তো তার লাইভ যখন করবে তখন কি বুস্টিং রান করা যাবে? মানে সরাসরি লাইভকে বুস্ট করবে এরকম কিছু? হ্যাঁ, সরাসরি সরাসরি লাইভটাকে, হ্যাঁ, ওই না টাইমটাতে। না, ওইভাবে ওইভাবে করা যায় না, ওইরকম ভাবে তো হয় না। এখন আমি যদি বলি, একটা ফেসবুকে লাইভ কতক্ষণ চলে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, নাকি কতক্ষণ চালানো যাবে? এখন না, এরকমই আধা ঘন্টা 1 ঘন্টা। তা এখন মানে আমি আর কি যেটা মানে যেটা বুঝতেছিলাম যে একটা লাইফ চলাকালীন অনেক মানুষরাই ভিউজ দেখে, তো একটা ফলোয়ার থেকে কিন্তু আসলে ওরকম ভাবে ভিউজ গুলো আসে না। লাইফটা আসলে ওই বুস্টিং পরে, যখন বুস্ট করে তারপরে তার ফলোয়ার গুলা আসে বা তার ইন্টারেস্ট যেখানে থাকে ওই মেম্বার গুলা লাইভ গুলাতে অ্যাটেন্ড করে। তো সেই ক্ষেত্রে কিন্তু মানে আমার কাস্টমারের যেটা চাহিদা ছিল যে তার লাইভ করবে, কিন্তু লাইভের মধ্যেই আর কি সে যেন মানে কাস্টমারকে দেখতে পায়, তারা সে যেন তার প্রোডাক্ট গুলা দেখে আর ওই লাইভের মধ্যে যেন অর্ডার গুলা করে। তো এই প্রসেসটা আমি কিভাবে রান করতে পারি বা তাকে আসলে কিভাবে? তবে আমি এটা শুনছি যে লাইভ চলাকালীন বুস্ট করা যায় যখন মানে ইয়াগুলা অ্যাক্সেসটা, পেজের অ্যাক্সেসটা অপর একটা টিমের কাছেও থাকে, তখন আর কি অন্য একটা মাধ্যমের মধ্যে আর কি এই বুস্ট রান করা যায়। কারণ আমি এট এ টাইম লাইভ করতেছি, এট এ টাইম তার মধ্যে তো এটা অ্যাড ক্যাম্পিং এর অপশনটা আসতেছে। এই জন্য আর কি বুস্টিং এর অপশনটা মনে হয় আছে লাইভ চলাকালীন। না, এখানে যে বিষয়টা আপনি বলতেছেন, সরাসরি আপনার, আমি যদি বলি যে একটা ক্যাম্পেইন রান করার পরে, সেটা অপটিমাইজ হওয়ার পরে, মানে স্টেবল হওয়ার পর অ্যাক্টিভ হতে সময় লাগে 72 ঘন্টা সর্বনিম্ন, মানে সর্বোচ্চ 72 ঘন্টা। এখন বিষয় হলো, আপনি ক্যাম্পেইন স্টার্ট করে দিছেন, যেরকম বর্তমানে আমাদের অনেকগুলো ক্যাম্পেইন চলতেছে। এখন এই ক্যাম্পেইনটা অ্যাক্টিভ হতে তো একটা সময় লাগে। আমি ক্যাম্পেইন রান করে দিলাম, কিন্তু সেটা অ্যাক্টিভ হইলো না, তাহলে কি লাইভ চলাকালীন সময় আপনার কোনো ভিজিটর আসবে? এখন বিষয় হলো, আপনি যে বাজেটটা দিচ্ছেন, এখন এখানে যে বাজেটটা আপনি ফিক্স করে রাখছেন, এই বাজেটের উপরেও ডিপেন্ড করে কি পরিমাণে আপনার ভিজিটর এখানে আসবে, কি পরিমাণে আপনার এখানে ভিজিটর আসতে পারে। এটা কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে এখানে আপনার ক্যাম্পেইনটার বাজেটের উপরে। এখন এই যে অ্যাক্টিভটা হয়েছে, এই অ্যাক্টিভ হইতে অনেক পেজে সময় লাগে 30 মিনিট, অনেক পেজে 24 ঘন্টা, অনেক পেজে 72 ঘন্টা, আবার অনেক পেজে 48 ঘন্টা। তো এখন বিষয় হলো, আপনি যে পেজে বুস্ট করছেন, বা সরি, আপনি যে পেজে লাইভ করতেছেন, সেই পেজের ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে কি, ক্যাম্পেইন, যখন আমরা বিশেষ করে আমি আরেকটা বিষয় যদি বলি, যে আমরা যখন ক্যাম্পেইন করি তখন কি হয়, সরি, আমরা যখন লাইভ করি তখন ওই লাইভটা আমাদের প্রোফাইলে শেয়ার করা যায়। এখন ওই শেয়ারকৃত প্রোফাইলে যদি কখনো বুস্ট অপশন আসে, আমাদের প্রোফাইলে যখন আমরা দেখি যে আমাদের প্রোফাইলে যখন পোস্ট করি, পোস্টের নিচে কিন্তু বুস্ট অপশন থাকে। তো ওই বুস্ট অপশন যদি আসে, সেক্ষেত্রে তখন আপনার অবস্থান ওইখান থেকে বুস্ট অপশনটার মাধ্যমে অনেক সময় করা যায়। আরেকটা পারপাস আছে, সেটা হলো আপনার মেইনলি যে পেজ আছে, সেই পেজটা যদি ওয়েবসাইটের সাথে কানেক্ট করা থাকে, তখন ওয়েবসাইটের পারপাসে আপনি ভিজিটর এখানে নিয়ে আসতে পারবেন, বা অন্য কোনো হ্যাঁ। আইডির মাধ্যমে তখন ভিজিটর নিয়ে আসবেন। তো এই ক্ষেত্রে আমি এটা রিকমেন্ড করি না আসলে, বিশেষ করে লাইভ চলাকালীন সময়। এখন লাইভ হয়ে গেছে অলরেডি কমপ্লিট, এখন ওই লাইভের ভিডিওটাকে আপনি চাইলে বুস্ট করতে পারেন অনেক সময়। ধরেন লাইভ হয়ে গেছে, পরবর্তীতে অনেকেই সেই লাইভের ভিডিওটা অনেক সময় বুস্ট করে, কিন্তু সরাসরি লাইভ চলাকালীন সময় আমার অভিজ্ঞতা এভাবে হয়নি। আপনি কোথা থেকে শুনেছেন জানি না। আচ্ছা, আমরা যে বিষয়টা নিয়ে বলতেছিলাম, এই বিষয় নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? ফেসবুক পেজে রিভিউ সিস্টেম, এই যে দেখছেন আমি যেটা বললাম,
রিভিউ চলে আসছে অলরেডি। আবার আমি কিন্তু কাউকে ফলো করি নাই, আমার একটা ফলোয়ারও আসছে। আসছে না? সবাই কি দেখতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার। তো এই যে এইভাবে চাইলে অর্গানিকলি আপনার রিভিউও বাড়াইতে পারবেন, আবার আপনার ফলোয়ারও বাড়াতে পারবেন। তো এই যে ব্যক্তি আমাকে রিভিউ দিয়েছে, এখন রিভিউ দিলে এই ব্যক্তিকে, আচ্ছা উনি আরবিতে লিখছে আর কি, ট্রান্সলেট করলে অনেক সময় প্রবলেম হয়। ওকে। তো যাই হোক, আমাদের এই বিষয়টাই আপাতত আজকের ছিল, বিশেষ করে ফেসবুক পেজের ক্ষেত্রে। তো আমি ভিডিওটা আপনাদের প্রোভাইড করে দিব, কাইন্ডলি ভিডিওটা একটু রিপিটেড দেখবেন, দেখে চেষ্টা করবেন নিজের পেজ যেটা আছে, আপনার নিজের পেজ, সেই পেজটাকে একটু গ্রো করবেন এবং সেই পেজে আপনি অর্গানিকলি কিছু ফ্যান ফলোয়ার নিয়ে আসবেন। কারণ আপনার কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার রিভিউ নাই, আপনার কি নাই, পেজে কোনো রিভিউ নাই, আপনার পেজে কোনো লাইক নাই। এবং আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, এই যে আমার পোস্টে, আমার এখানে যদি কোনো পোস্ট করা থাকে, তো আমার এখানে কোনো পোস্ট করা নাই, আমি যে পেজটা আপনাদের দেখালাম ওই পেজে কোনো পোস্ট নাই। এখন ওই ব্যক্তি, যে ব্যক্তি আমাকে রিভিউ দিছে এবং লাইক করছে, সে অবশ্যই আমার পোস্টে গিয়েও কমেন্ট করতো এবং পোস্টেও লাইক কমেন্ট করতো। যেহেতু পোস্ট নাই, ও আপনি করবে কোথায়? এই জন্য করেন। তো দেখেন, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু আপনার একটা পোস্ট অর্গানিকলি গ্রো হচ্ছে, বা পোস্টটাও কিন্তু রিচ করতেছে। এই যে কে যেন বলেন যে স্যার আমার পোস্ট রিচ করতেছে না। আপনি যদি এই কার্যক্রমের মধ্যে থাকেন, তখন দেখবেন যে আপনার অটোমেটিক রিভিউ বাড়তেছে, আপনার ফলোয়ার বাড়তেছে, আবার কিছু অর্গানিক কিছু রিচও চলে আসবে অটোমেটিক্যালি। অর্থাৎ অ্যাক্টিভ ফলোয়ার কিন্তু তারা। তো এই বিষয়টা আমরা মাথায় রাখার চেষ্টা করবো। এবং ওই ব্যক্তি যখন কমেন্ট করতেছে, ধরেন কথার কথা 32,000 ফলোয়ারের কোনো পেজ এসে আমার পেজে কমেন্ট করতেছে, তখন কিন্তু ওই 32,000 ফলোয়ারের যে পেজটা আছে, ওই পেজে যারা অ্যাক্টিভ ফলোয়ার, তাদের কাছে কিন্তু আবার নোটিফিকেশন চলে যাচ্ছে যে না, ওই ব্যক্তিটা এখানে কমেন্ট করছে। বিশেষ করে আপনি যখন কোনো পোস্টে কমেন্ট করেন, বা আপনার ফ্রেন্ড সার্কেল যখন আপনার অন্যান্য কোনো গ্রুপে হোক পেজে হোক কমেন্ট করে, তখন কিন্তু আপনার কাছে নোটিফিকেশন আসে যে আপনার অমুক ফ্রেন্ড এই জায়গায় কমেন্ট করছে। এটা পান না আপনারা অনেক সময়? তার মানে কিন্তু ওইটা কিন্তু আপনার অর্গানিকলি একটা রিচ বাড়তেছে আপনার পেজের ক্ষেত্রে। সেই বিষয়টা কার্যক্রম করলে আশা করি আপনাদের পেজের ক্ষেত্রে অনেক বেশি কাজে আসবে। এবং যারা বিজনেস করতে চান বা যারা বিজনেস অলরেডি স্টার্ট করেছেন, তাদের ক্ষেত্রেও বলবো যে আপনারা নিজেদের পেজে এইভাবে কিছু অর্গানিকলি রিভিউ নিয়ে আসেন। এক্ষেত্রে ফেসবুকের রিকমেন্ডেশনের পাশাপাশি আপনার অনেক ক্লায়েন্ট আছে যারা আপনাকে বিশ্বাস করবে। এই বিষয় নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, অন্যান্য বিষয়ে প্রশ্ন আমরা নিব, অবশ্যই নিব। এই বিষয় নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার এই যে জি, জি স্যার। বলেন। স্যার এই যে পেজগুলো কোথায় পাবো, যে পেজে রিভিউ বেশি? এই পেজ, এই যে পেজগুলা কোথায় পাবো? এই যে পেজগুলা যে রিভিউ বেশি, এই পেজগুলা তো খুঁজে বের করতে হবে। আচ্ছা, এই পেজগুলো খুঁজে পাবেন, আমি এগুলা যদি বলি কোথায় কমন কিছু পেজ আছে। বিশেষ করে আমরা যখন ফেসবুকে স্ক্রল করি, তখন অটোমেটিক্যালি আমাদের সামনে কিছু পেজ আসে, সেগুলো কিন্তু অ্যাক্টিভ পেজ। তো ওই পেজের রিভিউ বা অ্যাবাউট সেকশনে যান, এবং সেখানে গিয়ে দেখেন যে কেউ রিভিউ দিয়েছে কিনা। যদি কেউ নাও দেয়, আপনি দেন। কেউ ধরেন দেয় নাই, আপনি দিয়ে দেন, সমস্যা নেই, আপনি দিলে কি ক্ষতি আছে? আবার আরেকটা বিষয় বলি, এখানে কিন্তু লিমিটেশন আছে। আমরা অনেক বেশি রিভিউ একদিনে দিব না, মানে একদিনে 1,000 রিভিউ দিয়ে দিলাম, আমার 1,000 ফলোয়ার আসবে, এরকম কিছু না। এত কিন্তু করা যাবে না। অর্থাৎ এটা আপনার লিমিটেশনের মধ্যে থাকবেন, এখানে ওইরকম লিমিটেশন নাই। তারপরে আমি বলবো যে আপনি আপনার অবস্থান থেকে কিছু লিমিটেশনের মধ্যে যদি থাকতে পারেন, তাহলে আপনার জন্য ভালো। কারণ দিন শেষে দেখা যাচ্ছে যে আমরা যদি আনলিমিটেড কোনো কিছু করতে চাই, সেটা যেটাই হোক না কেন, কোনো কিছুই বেশি, কোনো কিছুই কিন্তু ভালো না। তো এই ক্ষেত্রে আমরা রিভিউ এর বিষয়টাও একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করব ডেইলি। ধরেন আজকে আপনি 10 থেকে 15 জনকে দিলেন রিভিউ, পরের দিন আপনি 15 থেকে 20 জন, 30 থেকে 40 জন, 50 থেকে 60 জন, এভাবে আপনি বৃদ্ধি করতে পারবেন। একদিনে অতিরিক্ত করা ঠিক না। ওকে। তো এই বিষয়টা আমরা মাথায় রাখবো। ওকে, আশা করি ফেসবুক পেজের বিষয় নিয়ে সবাই ক্লিয়ার। যদি ফেসবুক পেজ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে, কাইন্ডলি তারা একটু হ্যান্ড রেজ করবেন। ফেসবুক পেজ রিলেটেড বা ক্যাম্পেইন রিলেটেড টপিক নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, আচ্ছা ক্যাম্পেইনের বিষয়টাও না, আমাদের পেজ রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, তারা হ্যান্ড রেজ করে রাখবেন ফেসবুক পেজ নিয়ে, কারণ এই ভিডিওটা আমি আলাদা করে ফেলবো, দেন পরবর্তীতে আরেকটা ভিডিও রেকর্ড হবে। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।